সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ভাগ্য গণনা করা সংক্রান্ত বিষয় নিয়ে। আমরা অনেকে আছি গণকের কাছে যাই, আমরা গণককে বিশ্বাস করি, আমরা নিজেদের হাতের পাঞ্জা গণককে দেখাই এবং বিভিন্ন গণকের বাড়ি আমরা যখন কোনো বিপদে আপদে যখন পড়ি তখন আমরা গণকের বাড়ি যাই এবং গণককে আমরা বিশ্বাস করে গণক যে সকল পরামর্শ দেয় সেগুলো আমরা গ্রহণ করি। আসলে ইসলামের দৃষ্টিতে হাতের পাঞ্জা দেখানো অথবা গণককে বিশ্বাস করা অথবা গণকের বাড়ি যাওয়া অথবা কোনো বিপদ আপদে পড়লে গণকের কাছে যাওয়া, এটা ইসলামের বিধিবিধান কি এই বিষয় সম্পর্কে আমরা একটু জানার জন্য চেষ্টা করব। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ পাক তিনি উল্লেখিত করেছেন যে তোমরা ভাগ্য গণনা করবে না, অর্থাৎ যারা ভাগ্য গণনা করে তোমরা তাদেরকে বিশ্বাস করবে না অথবা তাদের বাড়িতে তোমরা যাবে না। সুতরাং এগুলো সম্পূর্ণ হারাম কাজ, কারণ অতীত ভবিষ্যৎ বর্তমান দুনিয়ার কোনো ব্যক্তি বলতে পারে না। এমনকি নবী রাসূলগণ তারাও অতীত ভবিষ্যৎ বর্তমান সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না। আল্লাহ নবী বলতেন যে অতীত ভবিষ্যৎ বর্তমান সম্পর্কে আমি কিছুই বলতে পারি না, আমার রব আমার আল্লাহ রব্বুল আলামিন ভবিষ্যৎ সম্পর্কে যে বিষয়গুলো আমাকে জানিয়ে দিয়েছেন ঠিক ততটুকুই আমি বলতে পারি, তার বাইরে আমি কিছু বলতে পারি না, কারণ আলিমুল গাইবের মালিক হলো স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যাদের ভিতরে নামাজ নাই, রোজা নাই, ইসলামের কোনো বিধিবিধান নাই, তারা আবার মানুষের অতীত ভবিষ্যৎ বর্তমান সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করে তাদেরকে বিভ্রান্তের ভিতরে ফেলে দেয় এবং অনেক লোক তাদেরকে বিশ্বাস করে। অনেক গণক আছে যে মানুষের হাতের পাঞ্জা দেখে তার অতীত ভবিষ্যৎ বর্তমান সম্পর্কে তাদেরকে বিভিন্ন প্রকারের দিক নির্দেশনা দেয়। এ ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে তোমরা গণককে বিশ্বাস করবে না অথবা গণকের বাড়ি যাবে না। কোনো ব্যক্তি যদি গণক যেটা বলল সেটা যদি সে মেনে নেয় অথবা বিশ্বাস করে নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল থেকে অর্থাৎ 40 দিনে যে ইবাদত বন্দেগী করেছে এই ইবাদত বন্দেগীগুলো নিমেষের মধ্যে আল্লাহ পাক ধ্বংস করে দেন, নাউজুবিল্লাহ। সুতরাং এই গণককে বিশ্বাস করা, গণকের বাড়ি যাওয়া, এগুলো সম্পূর্ণ ইসলামে অবৈধ, সম্পূর্ণ এগুলো হারাম। কিন্তু আমাদের সমাজে বিভিন্ন টিভিতে বিভিন্ন চ্যানেলে অ্যাড দেয় যে আমাদের অমুক সুফি অমুক ব্যক্তি তোমার মুখ দেখে অথবা হাত দেখে তোমার অতীত ভবিষ্যৎ বর্তমান সব কিছু বলে দেবে। আসলে এটা হচ্ছে সম্পূর্ণ শয়তানি ধোঁকাবাজি কাজ ছাড়া আর কিচ্ছু না। তাই আসুন এই আল্লাহ রব্বুল আলামিনের অপছন্দনীয় কাজ আমাদের জীবন থেকে যদি পরিহার করতে হয় তাহলে অবশ্যই এই গণককে বিশ্বাস করা যাবে না, গণকের কাছে যাওয়া যাবে না এবং ভাগ্য পরিবর্তন করতে পারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তাই আমরা যখন কোনো বিপদে আপদে মুসিবতে যখন পড়ব তখন আমরা সালাত আদায় করে মহান মালিকের দরবারে সেজদায় লুটিয়ে পড়ে অথবা দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য কামনা করব। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে বান্দার যখন কোনো মুসিবত বিপদ আপদ যা কিছু আসুক না কেন সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে। সুতরাং আমরা যখন কোনো বিপদে কোনো মুসিবতে পড়ব তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইব যে হায় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমার এই মুসিবতে ফেলেছেন বা এই বিপদ আমি পড়েছি, এই সমস্যার সম্মুখীন হয়েছি, আল্লাহ আপনি আমার এই বিপদ থেকে উদ্ধার করেন, এই বিপদ থেকে আমাকে রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার কল্যাণ চাই তাহলে অবশ্যই সেই সকল বিপদ সেই সকল মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। তাই আসুন আমরা গণকের কাছে না গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী হব এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করব। আশা করি আজকের আলোচনাটা আমরা সকলেই বুঝতে পেরেছি। তাই আসুন আমরা সকল অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী হব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু শুনলাম এরই উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।